আপনি গ্রামে গ্রামে মারামারি করেন, এটা আলাদা ব্যাপার। ধর্ম নিয়ে মারামারি করবেন, রসুলের সামনে জবাব দিবেন কি? আমরা কি কিয়ামতে বিশ্বাস করি না? আমরা যে আবার রসুলের সামনে যাবো বিশ্বাস করি না? মনে রাখবেন, একজনও কিন্তু রসুলের কাছে জবাব না দিয়ে যেতে পারবেন না। একজনও এরকম থাকবেন না যে আল্লাহর সাথে জবাব না দিয়ে যাবেন। ফেস টু ফেস আল্লাহর সাথে জবাব দিয়ে করতে হবে সেদিন। সেদিন যদি আল্লাহ বলে যে তোর কি মারামারি ছাড়া আর কোনো ফত আছে না, 8 ঘন্টা মারামারি করছো, তারপরে করলি না কে, কনায় পরে বাদ দিলিস, তো 8 ঘন্টা মুড়ামুড়ি কইরা আমার ইসলামকে কলঙ্কিত করে তোর মনে হয়েছে এখন ভালো মানুষ হয়েছে গিয়া। তো এই 8 ঘন্টা মারামারি যদি তোরা না করতি, তাইলে তো অবশ্যই আমার ইসলামের সম্মান বাড়ত। কথা ঠিক না? ঠিক। আফসোস, আফসোস মৌলবীরা বুঝে না, এটাও একটা ষড়যন্ত্র। আন্তর্জাতিক বিশ্বকে দেখায় দেওয়া যে এদেশের মানুষ মৌলবীর মানুষ নয়, এটি জানোয়ার। ভবিষ্যতে আর জানোয়ারদের ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না। আমাদেরকে জানোয়ার প্রমাণ করার জন্য একটা চক্র কাজ করছে। সুতরাং সকল ধর্মের মুসলমানকেই সতর্ক হইতে হবে, কারণ আমাদের কালেমা এক নবে ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কারো কোনো আপত্তি আছে? এই কালেমা যতক্ষণ কারো মুখে থাকবে, তার সাথে আমি কখনোই লাঠি ধরতে পারি। বাকি যে মুস্তাহাব সুন্নাত কাজ আছে এগুলা ইখতিলাফি, আমরা ইনশাল্লাহ আলেমরা বসে এগুলার সমাধান হবে ইনশাল্লাহ। হইতেছে না? এগুলো তো শত শত বছর ধরে চলতেছে, আমরাও আলোচনা করতেছি। যে যারে বুঝাইতে পারে সে তার দলে আছে না নাই? সকালে যায় ওই আহলে হাদিস, বিকালে ওই সুন্নি, তখন পরে আবার এই জায়গায় তবলিগ, সব দলই ঘুরতেছে। তার যেটা যখন ভালো লাগতেছে করতেছে। যেহেতু এখানে কেউ শিরককে সাপোর্ট করে না, কুফরকে কেউ সাপোর্ট করে না। আমাদের মধ্যে কি খ্রিস্টানদের এই স্বভাব আছে? আমরা কেউ কি নবীকে আল্লাহর অংশ বলি? মনোযোগ, এখন যে কথাটাতে আসতেছি, আমাদের দেশেও কিন্তু কিছু ভণ্ডের প্রাদুর্ভাব আসছে, যারা কয় নবী খুদা, খুদা ওই নবী, ফির ওই খুদা। এরকম আছে না? একজনে 3 জন নাই কোনো জুদা। এদের কিন্তু ঈমান নাই। এদের কি নাই? যারা এই কথা বলবে নবী ওই খুদা, খুদা ওই নবী, আমার ফির ওই একে 3 জন, যিনি পীর তিনি খুদা, যিনি পীর তিনি নবী, যদি জাতি অস্তিত্বে সেই কথাটা বলে তার ঈমান নাই, সে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহর সাথে কখনোই বান্দার তুলনা হইতে পারে না। তদ্রূপভাবে আমাদের দেশে অনেকেই আছেন যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মানতে রাজি না। কি মানতে রাজি না? আল্লাহর নবী কি ছিলেন তাহলে? ফেরেশতা ছিলেন, তাহলে কি সম্মান বাড়বে? আল্লাহর নবী কি আর জিন ছিলেন? সম্মান বাড়বে? তো সমস্ত আকীদার কিতাবে এটাই লেখা, আল আম্বিয়া মিনাল ইনসান, নবীগণ মানুষ থেকে হয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রসুল এসেছেন তোমাদের থেকে, মানব সমাজ থেকে, দানব সমাজ থেকে নয়, ফেরেশতা সমাজ থেকে নয়। যদি কেউ একথা মনে করেন নবী মানুষ না, কি এরকমও তো আছে, অতিভক্তের দল আছে না নাই? এখানে মনে করা হয় নবীকে আল্লাহর বান্দা বললে কেমন জানি হয়। নবী অবশ্যই আল্লাহর বান্দা, কথা বুঝছেন? এজন্যে আল্লাহর নবীকে কোনোভাবে আল্লাহর অংশ বলা যাবে। এজন্য আমরা নবীকে জাতি নূর বলি। তো জাতি নূরের পর এটার ব্যাখ্যা আছে। জাতি নূর বলতে কি? আল্লাহর অংশ, এটা হলে শিরক হবে। এই জাত শব্দটা আল্লাহর দিকে নিসবত করার উদ্দেশ্য হলো নবীর মর্যাদা বাড়ানো। কার মর্যাদা বাড়ানো? নবীর নূরের তবকা, নূরের যে পাওয়ার বেশি, শ্রেষ্ঠ নূর, এটা বোঝানোর জন্য। আমাদের নবীর দেহ মুবারক নূর, উনি নূরে মুজাসসাম, উনাকে আল্লাহ নূর বলেছেন। কি বলেছেন? কিন্তু উনি মানুষের বাইরে কেউ না। কিন্তু তাই বলে ওনাকে আমাদের মতো বলার কোনো সুযোগ, আমাদের মতো বললেও ঈমান থাকবে না। আবার যদি নবীকে বলে নবী মানুষই না, তো কি মানুষ না, জিন না, ফেরেশতা না, তো আপনি কি বোঝাতে চাচ্ছেন?
আল্লাহ বুঝাতে চান? তাহলে কি ঈমান থাকবে? এদের সাথে আমাদের আকীদার কোনো সম্পর্ক নাই। এরা মুশরিক, এদের ইলিমও নাই। দেখবেন ওরা ইলিম চর্চা করে না। আল্লাহর নবী মানুষ থেকে এসেছেন, মানুষ এবং আল্লাহর বান্দা, এই আলোচনা আল্লাহ করতেছেন। আমরা নবী আল্লাহর অংশ কোনোভাবেই নন, কোনোভাবেই নন। আল্লাহ স্রষ্টা, রসুল সৃষ্টি। আল্লাহ মাবুদ, রসুল আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ যে ঈসার ব্যাপারে তোমাদের আকীদা কি হবে। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, নিশ্চয়ই ঈসা ইবনে মাসিহ মরিয়মের ছেলে, আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার পবিত্র কালিমা। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র জবানের ইশারা হয়ে গেছে, কুন হয়ে যাও, তো হয়ে গেছে। আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুন মিনহু, যেটা আল্লাহ তাআলা মরিয়মের দিকে প্রেরণ করেছেন এবং তারই নিকট থেকে একটা রূহ, একটা আত্মা আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়েছে। তো আল্লাহ রূহ কি দিয়ে বানাইছেন? আমরা দেহ বানাইছেন মাটি দিয়ে, রূহ কি মাটি লাগছে? আল্লাহ বলেন কুলির রূহ মিন আমরে রব্বি, রূহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ মাত্র। আত্মা কি? আল্লাহর নির্দেশ। এটা দেখা যায়? এই জন্য এটা দেখা যায় না, কিন্তু আপনার মধ্যে বিরাজ করতেছে আল্লাহর নির্দেশই আপনার এই দেহটা সতেজ, তাজা, ক্ষমতাবান। তো আল্লাহ ইচ্ছে করেছেন ওই রূহটা এবং আল্লাহর তরফ থেকে ওই কালিমাটা মরিয়মের গর্ভে যাবে। কালিমাটা কি? সিদ্ধান্তটা কি? তার গর্ভে আমার কুদরতের সন্তান মানুষ পয়দা হবে। আমার আরেকটা কুদরত, আমি আদমকে মাটি দিয়ে বানিয়েছি মা বাপ ছাড়া, হাওয়াকে বানিয়েছি মাটি ছাড়া, মা বাপ ছাড়া, আদমের হাড় থেকে। কথা ঠিক না ঠিক? আমি আরেক দলকে বানাইছি মা বাবার মাধ্যমে, আরেকজনকে বানাবো বাপ ছাড়া, মার মাধ্যমে। সুবহানাল্লাহ, এটা আমার কুদরতের বহিঃপ্রকাশ, আমার ক্ষমতার বহিঃপ্রকাশ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রসুলের উপর কি আনো? ঈমান আনো। কি আনো? ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসাতুন ইনতাহু খায়রুন লাকুম, এবং তোমরা এই কথা বললো না খোদা তিনজন। খোদা কয়জন? তিনজন। এই কথা বলো না, এটা তোমাদের জন্য ভালো না। তোমরা এটা থেকে বিরত থাকো, তোমার কল্যাণের জন্যই। তুমি যদি এক আল্লাহতে বিশ্বাস করো, কল্যাণটা তোমার হবে, এটা আমার কিছু যায় আসে না। তুমি তিন খোদা বললে লসটা তোমার হবে, ক্ষতিটা তোমার হবে। সুতরাং তোমার নিজ কল্যাণার্থে তুমি এই ধরনের বদ আকীদা থেকে নিজেকে হেফাজত করো। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন, নিশ্চয়ই আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? আমাদের উপাস্য কয়জন? একজন। আর কার উপাসনা আমরা করব? সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, তিনি সন্তান জন্ম দেওয়ার থেকে পবিত্র। সন্তান জন্ম দেওয়ার থেকে তিনি কি? পবিত্র। সুতরাং তার কোনো সন্তান আশা করা যায়, ধারণা করা যাবে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা আছে সব তার। সব কার? আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহই যথেষ্ট, কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। ওকিল হিসাবে কে যথেষ্ট? আপনার আর কোনো উকিলের দরকার আছে? আল্লাহই যথেষ্ট। লাইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। এখন নবীজি যখন এই আয়াত পড়ে শোনালেন, খ্রিস্টানদের একটা দল রসুলের কাছে আসছে। আইসা বললেন, আপনি কেমন রসুল? আপনি একজন রসুলের ইজ্জত মারতেছেন।
তো নবীজি বললেন, কেমন আমি ইজ্জত মারলাম? আপনি ঈসা রুহুল্লাহকে আপনি আল্লাহর বান্দা বলতেছেন, কথা কেন? এরকম আপত্তি আমার উপরে করব, কথা ঠিক না? যে আল্লাহ আপনি তো নবীর ইজ্জত নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর বান্দা নবীকে কেন বললেন? আল্লাহর বন্ধু বলবেন। হ্যাঁ, বন্ধু বান্দা, বান্দা হওয়াটা শান, এই জন্য আল্লাহ উত্তর দেয়। নবীজিকে যখন ওরা এই কথা বললো, ব্লেম দিল, হ্যাঁ আপনি রসুলের শানে গোস্তাখি করছেন, আপনি একজন রসুলকে খাটো করলেন, ঈসাকে আল্লাহর বেটা না বলে, রূহুল্লাহ না বলে, কালিমাতুল্লাহ না বলে আপনি তাকে আল্লাহর বান্দা বলতেছেন। তখন আল্লাহ আয়াত নাজিল করছে, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। তোরা পণ্ডিতি করস, অথচ ঈসা নিজেই আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে কখনোই নিজেকে ছোট মনে করতেন না। উনি নিজেই আল্লাহর বান্দা বলতে গর্ববোধ করতেন। আল্লাহর বান্দা হওয়াটা কিন্তু গর্বের ব্যাপার। কি বলেন? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, এটা কি শরমের কথা নেই? কথা বলেন, এটা শরমের কথা? বরং আমাদের জীবনে যদি কোনো কথা সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদার হয়ে থাকে, সেটা হচ্ছে আব্দুল্লাহ। আমরা কার দাস? আমরা আল্লাহর বান্দা। সুতরাং নবীরা কখনোই আল্লাহর বান্দা দাবি করতে লজ্জা করতেন না। এই জন্য আমার নবীকে নিজেকে আল্লাহর বান্দাই বলতেন, তবে একটু বেশ কম আছে। আমরা যেমন বান্দা, আমরা নবী আল্লাহর ওই রকম বান্দা নন। আল্লাহ পাক আমরা নবীকে কখনোই কোরআনে সরাসরি আব্দুন বলে নাই, আবদু হু বলছে। এই আবদু হুর একটা ব্যাখ্যা আলেমরা করেছেন যে আমরা হইলাম খুদার ওই রকমের বান্দা যারা সবসময় খুদার দিকে তাকিয়ে থাকি, খুদার সন্তুষ্টি তালাশ করি। আমরা খুদার ওই রকমের বান্দা যারা কার সন্তুষ্টি তালাশ করি? খুদার সন্তুষ্টি তালাশ করি। আর আমরা নবী খুদার ওই বান্দা, খুদা তাআলা নবীর সন্তুষ্টি তালাশ করেন। কথা বুঝে আসছে? বান্দার মধ্যে বেশ কম আছে না নাই? আমরা খুদার সন্তুষ্টি তালাশ করি আর খুদা নবীর সন্তুষ্টি তালাশ করি। যেমন আমার নবীর পানি নাই, অজুর ব্যবস্থা নাই, নবীকে খুশি করার জন্য আল্লাহ তায়াম্মুম জায়েজ করে দিলেন। এখন আমরা যদি কোনো মুসিবতে সারা দুনিয়ার মুসলমান পড়ি, আমাদের জন্য কোনো মাসালা নাজিল হবে? হবে না। আমরার নবী স্ত্রীর উপর তহমত দেওয়া হয়েছে, সমস্ত উম্মত বিব্রত হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য আম্মা জানের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে এবং গোটা জাতির জন্য তহমতের আইন নাজিল করে দিয়েছে। সেই কথা ইনশাআল্লাহ ওয়াজে হবে। তো আমাদের নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর আবদুহু। কালেমা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আবদ আর আল্লাহর রাসূল আবদুহু। আমরা আল্লাহর ওই বান্দা যারা সব সময় আল্লাহর আইনের বিরোধিতা করি, আল্লাহর আইন অমান্য করি, আমরা গুনাহ করি, আমরা আল্লাহর বিরোধিতা করি। রসুল খুদার ওই বান্দা যার জীবনে কোনোদিন আল্লাহর বিরোধিতার কোনো সন্দেহই তার মধ্যে ছিল না, বরং আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর বান্দার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছেন। একবারের জন্য কোনো বদদুয়া দেন নাই। এই জন্য মহান আল্লাহ তাকে আবদুহু, অর্থাৎ সবাই খুঁজে আমার সন্তুষ্টি, আমি আল্লাহ খুঁজি আপনি হাবিবের সন্তুষ্টি। যেমন কিয়ামতের দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আর আল্লাহ আমরা নবীকে ডেকে বলবেন আমি আপনাকে খুঁজছি। সবাই বলবে নাফসি নাফসি, নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমাকে যদি চাও তবে আমার উম্মত, আমার হাওলা করো। এরা গরিব মানুষ, এরা দুর্বল মানুষ, এরা কষ্ট সহ্য করতে পারবে না গো আল্লাহ। এরা আমার উম্মত, এরা দুর্বল, আল্লাহ এদের বয়সও কম, এদের শরীরও দুর্বল। কাজে আল্লাহ এই দুর্বলগুলাকে আমার হাওলা করে দাও, আমি তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেব। তো মারামারি আরো বেশি করে করেন, উম্মতে মুহাম্মদি কইয়া সওয়াব খুব বেশি। আমি উভয় পক্ষের মারামারিকে অনুৎসাহিত করছি এবং এটা ভালো কাজ হয় নাই। এটা ইসলামের শিক্ষা নয় যে আপনারা ধর্ম নিয়ে এইভাবে মারামারি বাড়াবাড়ি কাটাকাটি করবেন। তো সুতরাং
নবীরা কি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন এবং ঈসা রুহুল্লাহ আল্লাহর কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও না, অর্থাৎ তিনি মানুষ কিন্তু ফেরেশতা নন, আল্লাহর বান্দা, তিনি খোদার অংশ নন। সুতরাং নবীরা যেহেতু আল্লাহর বান্দা বলতে ঘৃণাবোধ করে না, আমরা কোন পণ্ডিতের ঘরের পণ্ডিত? কি বলেন? নবীদের ব্যাপারে আল্লাহর সাথে শিরক করা যাবে? হ্যাঁ, আমি যা খাইতে চাই না, আপনি আমার কোথাকার প্রেমিক যা আমার সেটা খাওয়াবেন, এত কদর কেন? সুতরাং আমরা শিরক করব না। ওয়া ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির, আর যারা আল্লাহর বান্দা হওয়াকে ঘৃণা করে, আল্লাহর গোলাম হওয়াকে, দাস হওয়াকে তারা ঘৃণা করে, ফেরাউনের মতো, তারা বেবার সেবার, তারা নিজেই খোদা, এইরকম অহংকার যারা করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ অনতিবিলম্বে ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, তাদের সব কটাকে ধরে আল্লাহর দরবারে তাদের উপস্থিত করবেন, আল্লাহর দরবারে তাদেরকে ঘাট ধরে জমা করবেন। সুতরাং আমরা অতি শুকরিয়া আদায় করতে পারি। আমাদের জীবনের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় দামি দাবি, আমরা আব্দুল্লাহ। আমরা কি? আব্দুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই আব্দুল্লাহতে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, কি করবে? খালি আপনি সুন্নি হইলেন, নামাজ নাই হইলেন না, আপনি একবারে নবীর আশেক, এখন গিয়ে 10 ওয়াবি মেরে নেবেন, নামাজ পড়েন না এখন, তো হইল নি কামটা? মুইতা ফানিল না, খাইবেন গাজা আর কইবেন আমার বাবা শাহজালাল, হইব নি? হ্যাঁ, আপনি নাচবেন বেড়া বিড়ি একসাথে, করবেন বেপরদা, চলবেন উল্টা পাল্টা, আবার বলবেন আমি সুন্নি, আমার ইমান সবচেয়ে মজবুত, এগুলা কি মানায়? তো আল্লাহ বলতেছেন ইমানও আনতে হবে, নেক আমলও করতে, বলুন ইমানও আনতে হবে, নেক আমলও। তো নামাজের উপরে আর কোনো আমল আছে? আর সালাতুর আসল ইবাদা, নামাজের উপরে কোনো ইবাদত নাই। রোজার উপর আল্লাহর সাথে দেখা সাক্ষাতের ইবাদত রোজা। রোজা রাখে না, কয় রোজা লাগে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ওয়াহাবিদের বিরুদ্ধে কাজ জানা কইরা আমাদের মধ্যে যে কতগুলো বন্ড আছে না নাই, এই বন্ডগুলাকে লন্ড বন্ড করে দিন। এটা আমাদের দায়িত্ব, আমরা করি না দিকে আজকে এরা হাত দিছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, ফির খেলায় বেটেনলি আন্দাজি করে কথা কয় না, এগুলো কি ফিরের লামত? এই নষ্টর দল থেকে প্রকাশ্যে, তাও আবার প্রকাশ্যে আছেন এরকম, ইউটিউব খোঁজ করলে সব পাইবেন। এই ধরনের ঘৃণ্য অপদার্থ সুন্নি নামের কলঙ্ক দুষ্কৃতিকারীদেরকে আমরা সমাজ থেকে বিতাড়িত করলেই ইনশাল্লাহ বাতিলপন্থীরা আমাদেরকে আর দোষারোপ করতে পারবে না। ইনকেস ভুল হওয়া এক কথা, এক মৌলবী ভুল করে ফেলছে হঠাৎ, এটা এক কথা, কিন্তু এরা তো খুলে আম করতেছে, নামাজ লাগেই না বলে, এত মুরতাদ হয়ে গেছে। আর হুকমুল মুরতাদ কতলুন, মুরতাদকে সরকারিভাবে কতল করা ওয়াজিব। যারা নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে, হজ যাকাত অস্বীকার করে, এরা কি কোরআন শরীফ পড়তে জানে? বলেন, এরা পড়তে জানে? এরা বিসমিল্লাহ পড়তে পারবে না। তো সুতরাং যারা কোরআনের স্পষ্ট বার্তাকে অস্বীকার করে, এরা সুন্নি হইতে পারে না। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদিও এরা বাবা বাবা বলে, তারপরে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দয়া করে তাদের থেকে দূরে সরে থাকবেন। এবং তাদের মাজারগুলার নামে যেই ধরনের ভণ্ডামি, যেই ধরনের নষ্টামি, আস্তাগফিরুল্লাহ, শয়তানও মনে এরকম ভণ্ডামি করে না। কথা ঠিক না? ঠিক। তো কাজেই কিছু কিছু মাজার যে ভাঙতেছে, এটা খুব যে খারাপ করতেছে তাও না, তবে এটা সম্মিলিতভাবে করা দরকার ছিল, যাতে আলেম ওলামার মধ্যে কোনো বিতর্ক না আসে। ওই মাজারগুলা নয়, এই মাজারের পীরদেরকে এটার ভিতরে দিয়ে দাফন করে দেওয়া দরকার। কারণ এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মুশরিক। কথা ঠিক না? ঠিক। ইসলামে শিরিকের কোনো স্থান, কথা বলেন, শিরিকের স্থান, কোরআনের বিরোধিতার কোনো স্থান নাই। সুতরাং আপনাকে অবশ্যই ইমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। যদি আপনি নামাজ পড়েন, বোঝা গেছে আপনি ইমানদার। নামাজ না পড়লে আপনি ইমানদার, প্রমাণ কি? নামাজ রোজা না রাখলে আপনি ইমানদার, প্রমাণটা কি? ও ওয়াহাবি সুন্নির কার্যের সঙ্গে মাইল লাগবেন, এই সময় বুঝাইবেন।
কিলাকিলিতে আছে, লুটপাটে আছে, মারামারিতে আছে। তার মানে এদের নফস শয়তান পরিপূর্ণ কব্জ করে নিছে, এরা শয়তানের তাবেদার হয়ে গেছে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অবশ্যই নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত সামর্থ্য হলে করবেন, তাসবিহ পড়বেন, নেক আমল করতে হবে। মনে রাখবেন, আমল ছাড়া কিন্তু পার হওয়ার কোনো সুযোগ নাই। আমলের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমাদের যারা, আমি একটা কথা বলে দিই, আমাদের দরবারের যারা পীর মাশায়েখ আলহামদুলিল্লাহ, ওনাদের ব্যাপারে আপনাদের এই আমাদের উল্টা দলের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমার দাদা হুজুরের ব্যাপারে জিজ্ঞেস করবেন। এই দেশে যারা কওমিপন্থী আলেম, ওরাও কিন্তু স্বীকৃতি দেবে যে আমলে এদের চাইতে অগ্রসর ছিল। কথা ঠিক না? মিরান শাহ তাতারী রহমতুল্লাহের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজ হয়েছিল। আমাদের পীর মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি 12 বছর রোজা রাখছে, ফরজ তো দূরে, নফল রোজাই কাজ হয়েছে। তো আমরাই তো আমলি লোক, কথা ঠিক না বেঠে? পীর আউলিয়ারাই তো আসল আমলদা। আর এখন ওনাদের নামে শুরু হয়েছে ভণ্ডামি, বাটপারি, সিটারি। এদের সাথে শাহজালালের কোনো সম্পর্ক নাই। সুতরাং ঈমানও আনতে হবে, সাথে কি করতে হবে? নেক আমলও করতে হবে। ফা ইউওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। তিনি তাদের কর্মের প্রতিদান তাদেরকে পূর্ণরূপে প্রদান করবেন এবং নিজ করুণায় তাদেরকে আরো বেশি দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ 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 কি বলছেন জানেন? তুমি নামাজ পড়ছো এক ওয়াক্ত, আমি এক ওয়াক্তের সওয়াব তো আমি দেবই, বরং আরো বাড়াই দেব। তুমি রোজা রাখছো একটা, আমি আরো বাড়াই দেব। আল্লাহ জানে কি পরিমাণ বাড়াইতে পারে। এখন আপনারা এক ওয়াক্ত নামাজে 100 ওয়াক্তের সওয়াব চান না? তাহলে নামাজ কি 70 বছর করে পড়বেন? কিছু নামাজই আছে এখন বুরুকেতের আইলো সব বই থেকে হাঁসফাঁস করলো নমাজ বই থেকে বিষ গরম লাগতেছে, কথা কেন আরে কোন জায়গায় দিচ্ছে? তা আপনি বেশি হইবেন কোত্থেকে? আপনি যখন নামাজে দাঁড়াবেন বলবেন দুনিয়ার সব তালাক, আমি আমার কবরে যে খোদা থাকবেন, আমার হাসরে যে খোদা থাকবেন, আল্লাহ এবং রসুলের সামনে দাঁড়ায় গেলাম, ব্যাস সব বাদ দাও। এবার ফুইরা গেলে গো নামাজ ছাড়তাম না, গইলে গেলেও নামাজ ছাড়ুন না, কথা ঠিক না ঠিক? আল্লাহ এবং রসুলের ব্যাপারে আমার কাছে টাইমের কোনো দাম বসছি কোরআনের সামনে, কোরআনের কথা শুনতে চাই। যতক্ষণ বসলাম আন্তরিকতা নিয়ে বসলে, আন্তরিকতা নিয়ে নামাজ পড়লে, এটাকে বলে খুশু এবং খুজু। আন্তরিকতার সাথে যারা নামাজ পড়বেন তারা শুধু এক ওয়াক্তের সওয়াব পাবেন না, আল্লাহ জানে তারারে কি পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহ বলছেন আমি বাড়াই দেব, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আমার দয়া থেকে আমি উম্মতে মুহাম্মদের নেকি বাড়াই দেব। আচ্ছা বলেন তাইলে কি আর দুজখে যাওয়ার সম্ভাবনা আছে? এই জন্য আমি বলি উম্মতে মুহাম্মদের দুজখে যাবে না, যাবে না। কারণ আল্লাহ যেহেতু কিছু বাড়াই দিব, তাহলে এক ওয়াক্ত নামাজের বদলা দিব 500 ওয়াক্ত দিয়া, খালাস। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলার কাছে যেটা দরকার, আপনি বেশি পাওয়ার জন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজটা পড়তে হবে উইদাউট কন্ডিশন, নো টাইম, কোনো পাওয়া কোনো দেওয়া কিছু না। অর্থাৎ নামাজে যখন দাঁড়াবেন সমস্ত দুনিয়াটা ভুলে যেতে হবে। এত আদবে নামাজ পড়বেন যাতে রুকু সেজদায় বোঝা যায় লোকটা মনে হয় কাউরে ভালোবাসা সেজদা দিতে আছে। আমরা সেজদায় বোঝা জানি তো সথর বথর গথর মতো উজুরা ভালো করে করবে না, কথা কেন উজুরা ভালো করে করতে চায় না, এরপরে নামাজে খালি টুফিটা লইতেছে না, কথা কেন নামাজে যাবে একটু আতর লাগাবে জুম্মার দিন, নামাজে গিয়ে কথা কেন গামে ফচ্চা রয়েছে এটা লইতে দেখা দিয়েছে। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে আপনি যদি একটু প্রস্তুতি নেন যে না আমি নামাজের জন্য একটা প্রস্তুতি নেব, আমি একটা সুন্দর পোশাক পরব, আমি রসুলের সুন্নতি লেবাস পরব, আমি সেখানে একটু আতর দেব, আমি একটু আদবের সাথে যাব, কারণ আজকে আমার আনন্দের দিন, আজকে জুমার দিন, ঈদের দিন, আমার আল্লাহর সাথে আমার নামাজ হবে, সালাত হবে। আল্লাহ আজকে ক্ষমার দিন ঘোষণা করেছেন, এটা কিয়ামতের দিন, এটা দুনিয়া কিয়ামতের দিন, হাসর কায়েমেরও দিন। কিন্তু আমাদের মধ্যে এই চর্চা আছে না, মুডেও নাই, নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। বিয়া হাঙ্গাত গেলে দেখবা বাবা কাপড় কুড়িটা বতাইব, যাইব এই পোশাক পরে কেউ যাইব, আপনারা যারা আসছেন বাপ ডাকলে যাইতো না, মানে সম্মান আছেন একটা, তার মানে আমাদের কাছে নামাজের কোনো গুরুত্ব নেই। অনেকেরই দেখছি উদ্যোগ গায়ে নামাজ পড়ে খালি বইতে,
তো আমরা যদি গুরুত্ব না দিই তাহলে খালি নামাজটা পড়তেছি আমরা দুজক থেকে বাঁচার জন্য, তাই তো জাস্ট আল্লাহকে একটা বুঝ দিলাম, ফুরসিত এই জাতের পয়রা কিন্তু বেশি পাওয়া যাবে না। যদি আন্তরিকতার সাথে নামাজ পড়েন, নামাজের জন্য যদি আপনার কান অন্তর খোলা থাকে, আপনারা যে আল্লাহ কি পরিমাণ সওয়াব দেবে সেটা আল্লাহ তাআলাই ভালো। এটা আপনার মোহাব্বতের সাথে প্রমাণ হবে। যেই পরিমাণ ভালোবাসবেন সেই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুতরাং উম্মতে মুহাম্মদী যদি বা আদব হয়, ভদ্র হয়, এই দেশে দেখুন, এই দেশের মুসলমান আর আরবের মুসলমান কি এক জাত? হ্যাঁ, আমি সৌদি আরব বসে বসে একজন আমার সাথে তর্ক করতেছে, তোর দেশে তো খালি পীর। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে এটা কি লিখে গেছিস? আমি বললাম এই জন্য বললাম, তোরার আমল আর আমরার আমল দেখেই বুঝছি ভাই, তোরা যে নামাজ ফরজ কথা কয় কি করে কি না সম্ভব। যারা সৌদি আরব আছে জিগেন, কাতার যারা আছে, দুবাইওয়ালা তো নামাজ লাগে না। দুবাইওয়ালা উজু কটা করে আল্লাহ ভালো জানে। দুবাই কিন্তু নামাজের কোনো খবর নাই, সব উল্টাপাল্টা কাম। দুনিয়ার সব কুকীর্তি এখানে জায়েজ। নওয়াজুবিল্লাহ বলতেন না। আজকে চিন্তা করেন, আমেরিকাও হার মানে একটা মুসলিম দেশ, এই দেশটার নাম দুবাই। এখানে আমেরিকানরা আসে আনন্দ ফুর্তি করার জন্য, এখান থেকে ব্রিটিশরা আসে ফুর্তি করার জন্য। মুসলিম দেশে এত সস্তা, নারী বাড়ি গাড়ি সব সস্তা, সব 2 নম্বর এখানে জায়েজ। আমরা আছি কোথায়? আলহামদুলিল্লাহ যে এই দেশের মানুষ এত আদবের নামাজ শিখছে ওলি আল্লাহদের থেকে। কথা বলুন ঠিক না ঠিক? এই বেয়াদবরা ওই দেশের আইন আমরা দেশে আনতে চায়, কয় যে টুপির দরকার নাই, নামাজও ওই কি নাই, নিয়তের দরকার নাই, এই নেই সেই নেই, ভৈরালো কার গেফল লইল। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ যে কথা বলতেছেন যে আমি তোদেরকে একক্ত নামাজের বদলা যে কত হাজার অক্ত দিতে পারি, সেটা আমার ইচ্ছা। এই জন্যই পীরাউলিয়ারা আমাদেরকে তালিম দেয়, বাবা নামাজে দাঁড়াইবা, নামাজের প্রতিটা বিষয়ে তুমি খেয়াল রাখবা, এমনভাবে নামাজ পড়বা যাতে করে বোঝা যায় যে মানুষটা যেন খোদার প্রেমে সব ভুলে গেছে। তাইলেই আল্লাহর কাছে নিশ্চিত থাকতে পারেন আমলের শর্টেজ আপনার হবে না, আমলের জন্য আপনি দুজখে যাবেন না। কারণ আল্লাহ আপনাকে যদ্দূর দরকারের দূর বাড়াইয়া দিব, এবং ওই দিন কিন্তু বাড়াইলে লাভ হইব। বেহেস্ত খান দেখিয়া মানুষ গইব মারি, বেহেস্তির ওই বেহেস্ত ছড়ে গরিব, হায় হায় রে কল্যাণ গিরি, আল্লাহ এত দামি বাসস্থান, আমি আরেকটু আল্লাহর দিকে নামাজে ঝুঁকলেই তো আমার কান্ডা হয়ে যেত। হায় 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 হায়, করলাম কি আফসোস করার আগে অন্তর থেকে নামাজের প্রতি ঝুঁকে পড়ুন। কারো ভয়ে না, কারো ডরে না, একমাত্র আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার ডরে। আল্লাহ যেন কবুল করেন। ওয়া আম্মাল্লাযিনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযিবুহুম আযাবান আলিমা, এবং যারা ঘৃণা অহংকার করেছিল তাদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন। যারা নামাজকে অস্বীকার করে, নামাজকে ঘৃণা করে, নামাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাদেরকে নিঃসন্দেহে বেদনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আল্লাহ ওই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আসুন আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম। নবী দেয়ালের পিছে কি আছে তাও জানে না। এবার একটু দেখুন তো সাহাবীদের সাথে কাদের মিলে। এটা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র আকীদা ভিত্তিক দল যাদের সাথে নবী সাহাবীর A to Z মিল আছে। আজকে আমাদের মধ্যে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। ধর্মে মতানৈক্য থাকবে, ইখতিলাফুল উলামা ও রাহমাতুন, ইখতিলাফ করা, মতবিরোধ করা আলেমদের মধ্যে এটা রহমত। কিন্তু ইফতিরাক করা, দল হয়ে যাওয়া, যে ভালো মন্দ বুঝি না আমার দল জিততে হবে, এইটা কিন্তু গজবের আলামত। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, মিলাদে কিয়াম করা বা দাঁড়ানো না দাঁড়ানো এটা ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু নবীর সালামের ব্যাপারে তো ইখতিলাফ নাই। এই ইখতিলাফ করলে তো ঈমান থাকবে না। নবীকে দরুদ এবং সালাম দেওয়া এটা তো কোরআনে পাকের আয়াত।
সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখন ওই সালামটা কেউ বসে দিতে চায়, কেউ দাঁড়িয়ে দিতে চায়, এটা ইখতিলাফ। এখানে বাড়াবাড়ির কিছু নাই। এটা বাকিটা ফরজ না ওয়াজিব না, মুস্তাহাব কাজ। যদি কেউ মনে করেন আমি দাঁড়িয়ে দিলে সওয়াব হবে, আদব হবে, উনি দাঁড়িয়ে দিবেন। এখানে ইখতিলাফ করার সুযোগ আছে, কিন্তু ইফতিরাক দলাদলি করার কোনো সুযোগ নাই, কারণ এগুলো সবার জন্য বাধ্যবাধকতা। যদি কেউ করেন ওয়েলকাম, কেউ না করেন তাও ওয়েলকাম। সেখানে আলোচনা চলবে, সেখানে আলেমদের ইখতিলাফে দীর্ঘ আলোচনা চলবে, শেষে যেটা এস্টাবলিশড হয় সেটাই বোঝা যাবে। মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস কেউ করে কেউ করে না, কিন্তু নবীর জন্মে সকলেই খুশি। খুশি কিনা? নবীর জন্মে সবাই খুশি। অনেকে বলবে যে নবীর মৃত্যুতে, এদিন তো রসুল ইন্তেকালও করেছেন, তো ইন্তেকাল করলে তো খুশিই থাকবে। কারণ আমরা যখন মরি আমাদের মৃত্যুর স্টাইলটা একরকম, নবীদের মৃত্যু আমাদের মতো না। নবীরা ইন্তেকাল সাময়িক, তারপরেই তারা স্বদেহে স্বপ্রাণে জীবিত। বরজখে তারা স্বদেহে স্বপ্রাণে জীবিত। দ্বিতীয়ত নবীদের পরে, যেহেতু আমাদের নবীর পরে নবীর শরীয়ত উঠায় নেওয়া হয় নাই, সব ঠিকঠাক আছে, আছে না নাই? তো নবীর মাধ্যমে যত নিয়ামত, যত রহমত, যত বরকত আমরা পাওয়ার সব পেয়ে যাচ্ছি, সব বলবৎ আছে, আমাদের কালেমা বলবৎ আছে। এই জন্য নবীদের ইন্তেকাল জন্মের মতোই রহমতপূর্ণ। নবীদের জন্মটা যেমন উম্মতের জন্য নিয়ামত, রহমত, ফজল, নবীদের ইন্তেকালটাও উম্মতের জন্য নিয়ামত, রহমত এবং ফজল। এ ব্যাপারে আল্লাহ কোরআনে নিজেই আলোচনা করেছে। এমনকি কিয়ামতের ময়দানে উঠাটাও নবীদের জন্য নিয়ামত। ওই দিনটাও নবীর কারণে নিয়ামত পূর্ণ হয়ে যাবে। সুতরাং নবীরা যে অবস্থায় থাকেন সেটা আমাদের জন্য নিয়ামত। তো আনন্দ তো মানুষ নিয়ামতের জন্য করে। সুতরাং নবীর জন্ম যা, ইন্তেকালও তা। এ ব্যাপারে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, যা আস্তে আস্তে ক্লিয়ার হবে গবেষণার মাধ্যমে। কারণ অনেক সুন্নাহ যেগুলা বিলুপ্ত হয়ে গেছে, নতুন করে ওই সুন্নাতগুলার পুনর্জীবনের জন্য যারা কাজ করছেন, অনেকে তাদেরকে বেদাতি বলতেছেন। কি বলতেছেন? বেদাতি বলতেছেন। যেমন জুমার মসজিদের সানি আজান, ওইটা মূলত দরজায়, মূলত কোন জায়গায়? দরজায়। আমি বহুত পড়েছি, অনেক পড়েছি আপনাদের দোয়া এটা নিয়ে। শেষ পর্যন্ত আগের তাদের ঠিক থাকতে পারি নাই, কোরআন সুন্নাহ আমাকে সেটা অনুমতি দেয় নাই। এজন্য আমি বলি আমার মসজিদে দরজায় আজান দেওয়া হয়। এটা একটা মৃত সুন্নাত। একে জীবিত করার জন্য কেউ চেষ্টা করলো আর তাকে আপনি বেদাতি বলে ফেললেন না। গবেষণা করুন, আরও চর্চা করুন। আমাদের বিরোধী অনেকেই মিলাদুন্নবী এক সময় মানতই না, এখন তারাও মিলাদুন্নবী হয়তো ঈদটা মানে না, পবিত্রটা মানে। ঠিক না বে ঠিক? হয়তো আমাদের মতো জুলুস করে না, রোজা রাখাকে মানে। কথা বলুন, ঠিক না বে ঠিক? তারা হয়তো আগে জানতো না, কারণ তাদের ইলিমের দৌড় তো নতুন। তো তারা তো যাদের চাকরি করে তারা তো নির্দিষ্ট সিলেবাস দিয়ে তাদেরকে মাঠে নামাইছে ফিতনা সৃষ্টি করার জন্য। ফিতনা সৃষ্টি করার জন্য তারাই দেশে পাঠাইছে। তাদের বক্তব্যের পরেই মূলত দেশের মসজিদে মসজিদে মারামারি লাগছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কারো সিলেবাস অনুসরণ করে না, আল্লাহর রসুলের টোটাল সিলেবাস অনুসরণ করে। এই জন্য ঘুরে ফিরে আপনাকে আহলে সুন্নাতের প্ল্যাটফর্মে আসতেই হবে। দেখা যায় এখন ঈদে মিলাদুন্নবী মানে না, পবিত্র মিলাদুন্নবী মানছে। খুব বেশি দিন নাই
ঈদে মিলাদুন্নবী ওনারা মানবেন। কারণ ঈদে মিলাদুন্নবীর দলিল কোরআন হাদিসে আছে, আমাদের সালফে সালেহিনদের কিতাবে আছে, ওনাদের মুরব্বীদের কিতাবেও আছে। বিশেষ করে যারা উলামায়ে দেওবন্দ, ওনাদের মুরব্বীরা ম্যাক্সিমাম ঈদে মিলাদুন্নবীর পক্ষে, কেয়ামেরও দাঁড়ায় নবীকে সালাতু সালাম দেওয়ারও পক্ষে। ওনারা হয়তো ওই কিতাব তো আর পড়ে না, নতুন করে পশ্চিমের বাতাস ওনাদেরকে অনেক কিছু ভুলাই গেছে। বুঝেন নাই কথাটা? হাওয়া তো নানান ধরনের আসে। ওরস মাহফিলে উলামায়ে দেওবন্দ মানে, কিন্তু নতুনরা সেই খবর জানে না। এই জন্য পড়াশোনার দরকার। দলাদলি না করে ইখতিলাফি মাসালাতে আমরা আলোচনা চালিয়ে যাই, ঠিক না? ঠিক। সেখানে আলোচনার সিস্টেমটা হবে এরকম, মারামারি হওয়া যাবে না, এক্সট্রিম হওয়া যাবে না। কোরআন হাদিস দিয়ে আলেমরা মত পাল্টাতে পারে, ইখতিলাফি বিষয়ে মত পজিটিভ হতে পারে, কিছুদিন পর আবার নেগেটিভও হতে পারে। কিন্তু একজনে জুলুস করলো, আরেকজনে হামলা করে বসলো, এটা কি মানাইলো? কি বলেন, মানাইছে? লজ্জা লাগে মুসলমান পরিচয় দিতে এখন ভয় করে। কারণ ওই যে সিলেটে দোয়াল্লিন আর জোয়াল্লিন লিয়া দ্বন্দ্ব, মারামারি লাগবে। একটারে দৈরে কয়, এই তুই কি দোয়াল্লিন না জোয়াল্লিন ক। এ দেখে যে এটাই কই, এরা কুন্দল কে জানে, মাইর খামো। সে আমি নমাজে ঘুরি না, রেহাই পেয়ে গেছে যে নামাজ পড়ে দোয়াল্লিন জোয়াল্লিন কলি মাইর খাইব। তা আমারও আশ্চর্য লাগে, কোন দিন ধরে একজন আরেকজনকে জিগাইব ওয়াহাবি না সুন্নি কো, পরে কবে আমি মুসলমানই না। কথা বলি, পরিস্থিতির কারণে, মুসলমানদের এই বিভাজনের কারণে মুসলমানই একদিন বলবে আমি মুসলমানই না, বাদ দে, জানতো বাসান লাগবো। আজকে মিলাদুন্নবীর জুলুসে হামলা করছে চম্পকনগরের তারা। কালকে মোটামুটি সারাদিন সকাল থেকে শুরু, প্রায় 7-8 ঘন্টা তারা 2 গ্রামে লড়াই করছে। সাটিরপাড়া, যে আমাদের বিজয়নগর, স্বাধীন যুদ্ধ মনে ছিল, যুদ্ধক্ষেত্র। পুলিশেও কথা কয় না, আর্মিও কথা কয় না। কি করবো এরা? হাজার হাজার মানুষ, করো করো তোমরা কইরা সারো। এর মানে বুঝছেন? আর্মি এমনি বসে দিছে না, পুলিশ এমনি বসে দিছে না। 2 দিন পরেই তেল দিয়া ডান্ডাটা রেডি করে কইব আমরা ওয়াহাবিও না, সুন্নিও না, মুসলমানও না, তোরা যা তো হজ্জা। কতটা বিভৎস লাগে। সুন্নি ওয়াহাবির নাম দিয়া 8 ঘন্টা মারামারি করছে। এই হইল মুসলমানের দশা। কাজে ঘষা খাইতে আর বেশি দেরি হবে না। যেই ঘষা ইহুদিরা খাইছে, যেই ঘষা খ্রিস্টানরা খাইছে, আজকে ওরা ধর্মকর্ম সাইরে দিয়া আমাদের পিছনে লেগে আছে। আমরা আর মুসলমানদের কোনো খবর। আফসোস, আফসোস লাগে এই সময়ে, দেশের এই চরম দুর্দিনে, কোথায় আমরা মুসলমানরা দেশ গড়তে নবীর আদর্শের পরিচয় দেব, ধৈর্যের পরিচয় দেব, তা না করে আমরা একজন আরেকজনের, যদিও আহলে সুন্নাত কারো গায়ে হাত দেয় না, এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। ওরাই মাজার ভাঙতেছে, আস্তানা ভাঙতেছে, নানান কিছুই ভাঙতেছে। তাদের দাবি যেগুলো তারা করে, আমি গত জুমাই ব্যাপারে আলোচনা করেছি। তো আল্লাহ বলেন, হে আহলে কিতাবগণ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না।
ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে সত্য ব্যতীত মিথ্যা বলিও না। আল্লাহ এটা কইছে সেটা কইছে, এরকম আছে না নাই? দেখবেন অনেক বক্তা ওয়াজে দেদারছে যা মনে চা কইতেছে, আর আল্লাহ ডাক দিয়ে বলেন, কথা কয় নাকি? আল্লাহ ডেকে ডেকে বলেন, নবী ডাক দিয়ে বলেন, অথচ নবীর ডাক জীবনে এরকম দিছে না। নবী ডাক হইতেছে না কেন? কি ডাইকা বলতে হয়? ডাক মানে কি? ওই হুনে যা নজর, নবী এইভাবে আদেশ কইতো। আল্লাহ ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, বাবা ডাইকা ডেকে কইতেছে নাকি? আল্লাহ পথের মধ্যে ইয়া করে তো, ওই কি কয়, এরার কথায় মনে হয় যে আল্লাহ কেন বাঁচার কথা কয় না। ডাইকা ওষুধ বেছে কেটা? হ্যাঁ, কেন বাঁচার? তো আল্লাহ কি ডাইকা ওষুধ বেচছে? আল্লাহ যে কোরআন নাজিল করছে রসুলের কাছে, কাউরে জিজ্ঞেস করছে যে তোরা সাক্ষী দেখ, হ্যাঁ তোরা আয় আয় ডাইকে আমি কোরআন নাজিল করতেছি, এরকম যা মনে সা বলতেছে। আর বলতেছে আল্লাহ ডেকে বলেন, আল্লাহ তোর কথাটা আল্লাহ ডেকে কইতো কে? এই জন্যে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, নবীজি বলেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলবে, অর্থাৎ আমার হাদিস এটা নয়, আমি এটা আসলে বলি নাই, কেউ যদি বলে এটা আমার কথা, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের টিকিট কিনে ফেলছে। সে কিসের টিকিট কিনে ফেলছে? এখনকার বক্তারা তো এই হাদিস জানি না, কথা একটা বইলেই বেসকায়া বুসকায়া কয় নবী কইলু উমর রে। আচ্ছা নবী কে যেতে কথা কইতো? ছাগলের মতো বেসকাইতো। ছাগল মৌলবী আছে না নাই? কথা কয় না, এরাই তো ভাইরাল একদম। ছাগলের সাথে এদের কোনো বেশ কম নেই। ওয়াজের মধ্যে যে গাম্ভীর্য থাকার দরকার, এটাকে একদম হাসির। আমার মনে হয় এখন মাহফিলে কোনো আলেমের বদলে কোনো জোকার দিলে মনে হয় মাহফিল জমে ভালো। আস্তাগফিরুল্লাহ, এটা আরেকটা ধ্বংসের নমুনা। আলেমরা কোরআন সুন্নাহর আলোচনা করবে, এমনভাবে করবে যেন তারা বুঝে আমার রসুল এবং আল্লাহ আমার সাথে আমাকে দেখতেছেন, আমার প্রতিটা কথার জবাব আল্লাহর দরবার আমাকে দিতে হবে। এত ভয় নিয়া, এত আদব নিয়ে মাহফিলে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে সমঝ দান করুন। সুতরাং আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে? কথা বলুন, যাবে। যা কোরআনে নাই তা কোরআনে বললে ঈমান, এটা মুসলমানের আলামত না, সে ইহুদি হয়ে যাবে। সুতরাং আল্লাহ যা বলেন নাই আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, নিশ্চয়ই ঈসা মাসিহ মরিয়মের পুত্র। কার পুত্র? মরিয়মের পুত্র। কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? খ্রিস্টানদের মধ্যে কেউ বলতো তিন খোদা। কয় খোদা? বুঝবেন, খোদা কয়জন? তিনজন। খ্রিস্টানদের আকীদা, এরা মুশরিক হয়ে গেছে। ঈসা নবীর অতি এশকে, ঈসা নবীর অতি প্রেমে ওরা একটা নতুন কথা বের করলো। কি? আল্লাহ তো আসেনি, ওনার ছেলের নাম ঈসা, ওনার বউয়ের নাম মরিয়ম। কারণ মরিয়ম যদি কোনো পুরুষের সাথে মিলন না করে সন্তান হয়, তাহলে আল্লাহ করছে। আল্লাহ মানবীয় সুরতে, নাউজুবিল্লাহ না, এই নানান কথায় এরা শিরক করে ফেলল। এরা তিন খোদাতে বিশ্বাসী। আরেক দল ছিল তৃতীয়বাদী বিশ্বাসী, একজনের ভিতর তিনজন। আল্লাহ হইল পিতা, ঈসা আলাইহিস সালাম হলো রুহুল কুদস। রুহুল কুদস মানে এটা তার অস্তিত্ব, এটা তার মধ্যে অনুপ্রবেশকারী জীবন। আর তাদের মতে আমাদের ইলাহ একজন না তিনজন।
আর তিনজনে একজন। কয়জনে একজন? তারা তিনজনের মিলাই একজন বলতো। অর্থাৎ তৃতীয়বাদের মধ্যে একত্ববাদ, একত্ববাদের মধ্যে তৃতীয়বাদ। কথাটা বুঝবেন। তাদের আকীদা ছিল তিনজনে একজন, অথবা একজনই তিনজনের সত্তা ধারণ করতেছে। ঘুরাইয়া তারা একের জায়গাতেই সেরে। যারা শিরক করবে না তাদের কথা হলো তিনজনই একজন। আবার এদের মধ্যে কেউ ছিল, তারাও বলে বেড়াইতো, আরেক দলের ধারণা ছিল ঈসা হইল মনুষ্যত্ব এবং খোদাতত্ত্ব দুইটার সংমিশ্রণ। তার মধ্যে মানুষের অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে। মানুষের অস্তিত্বটা সে বিবি মরিয়ম থেকে পাইছে, আর খোদাই অস্তিত্বটা সে আল্লাহর তরফ থেকে পাইছে। এটা দুইটা অংশ তার মধ্যে। পিতৃত্বটা আসছে আল্লাহর তরফ থেকে, আর মাতৃত্বটা, এরা ওই ঈসাকে আল্লাহর বেটাও বলে না, সন্তানও বলে না, কিন্তু ঈসাকে মনে করে মানুষ আর খোদার একটা যৌথ সমন্বয়। আর খ্রিস্টানদের মধ্যে মতভেদ দলাদলি তৈরি করছিল একটা ইহুদি। ইহুদিরা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, আর কাজই হইল দলাদলি তৈরি করে দেওয়া। এই ইহুদির নাম ছিল বুলেস। এই ইহুদি বুলেস নানানভাবে খ্রিস্টানদের উস্তাদ সেজে তাদের ভিতরে এই ধরনের শিরকি আকীদা ঢুকাই দিত। ঠিক ওই ইহুদিরাই আবার মুসলমানের পিছনেও লাগছে। ইবনু তাইমিয়া নামের একজন বড় আলেম, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ছিলেন। তার উস্তাদদের মধ্যে দুইজন ছিলেন ইহুদি। দুইজন কি ছিলেন? ইহুদি। এই দুই ইহুদি উস্তাদ তার মগজ ধুলাই করে ছাড়ছে। আজকের বাতিল শত মতবাদের আবিষ্কারক হলেন ওই ইবনে তাইমিয়া। তার মাধ্যমে মুসলমানদের মধ্যে রসুলের শানে বেয়াদবি। কারণ তিনি কি ফতোয়া দিলেন? এখানে খ্রিস্টান উল্টা বুঝাইছেন, মানুষ মরে গেলে আর থাকে না। উনি রসুলকে মৃত বললেন, এবং উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করা সম্পূর্ণ হারাম। উনি সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের সমস্ত ঐক্যমতের বিপরীতে একটা মতবাদ প্রকাশ করতে শুরু করলেন। মুসলমানকে শিরক ফতোয়া দেওয়া, যেখানে আল্লাহর নবী বলছেন আমার উম্মত শিরক করবে না, শিরক করবে না, উনি মুশরিক ফতোয়া দেওয়া শুরু করলেন। উনি কাফেরদের জন্য যে আয়াত নাজিল হয়েছে ওই আয়াতগুলা সুন্নিদের উপর লাগাই দিলেন। যেমন আমরা আউলিয়াদের দরবারে গেলে কিছু গরু জবাই করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে করি না? ওনারা বলতেছেন এটাকে বানিয়ে ফেলছেন আমরা বুতের নামে সারি, আমরা পীরের নামে গরু জবাই করি। আচ্ছা, এরকম কি আপনারা কাউকে দেখেছেন? পীরের নামে বিসমিল্লাহি পীর। সবাই কি নামে জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু। এইভাবে নানান ধরনের অপবাদ সুন্নিদের বিরুদ্ধে প্রচার করা শুরু করলেন। পশ্চিমা মদদে তারা সারা আরবের মধ্যে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। পশ্চিমা মদদ বুঝেন? আমেরিকা এবং ইউরোপ, এরা ইহুদিদের সবচেয়ে বড় শেল্টার। এরা ইহুদিদের সবচেয়ে বড় শেল্টার। এদের মদদে এই বাজে মতবাদটা খুব দ্রুত আরবে ছড়িয়ে পড়ল। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। তার মাধ্যমে ইবনে তাইমিয়ার এই মিশনকে পরিপূর্ণতা দেওয়া হলো।
এদেরকে ক্ষমতা দেওয়া হলো। ওই ক্ষমতার জোরে, ওই ক্ষমতার অর্থে গোটা বিশ্বে ওয়াহাবি মতবাদ প্রচারের কাজ শুরু হয়ে গেল, যা আমাদের দেশে আইসা লাগছে। কথা ঠিক না ঠিক? কারণ আমরা এত পরিশ্রম করে অর্থের অভাব, আর যারা নবীর বিরুদ্ধে কথা বলে মসজিদে মসজিদে ফিতনা ছড়াই দিতেছে, হাদিসের কথা বলে মাযহাবগুলোর বিরোধিতা করতেছে, তাদের গায়ের পোশাক দেখলেই বুঝবেন তাদের অর্থের কত জোর। কারণ তারা সুদকে হালাল বলে, ব্যাংক ব্যবস্থাকে তারা সমর্থন করে, তারা সুদখোরদেরকে জান্নাতি ফতোয়া দেয়। কারণ যতক্ষণ মুসলমান সুদখোরকে হালাল খুর না বলবে ততক্ষণ তারা ধ্বংস হবে না। সুতরাং এই কারি অর্থ আসতেছেই মূলত নবী এবং ওলিদেরকে অসম্মান অশ্রদ্ধা জানানোর জন্য। তাদেরই একটা বাহিনী আলেম ওলামাদের বিরোধের সুযোগ নিয়ে মাঠে নামছে, মাজার ভাঙায়, খানকা ভাঙায়, জুলুসে আক্রমণ করায়। ঠিক না ঠিক? এই পরিস্থিতিতে তাদের উদ্দেশ্য হলো সুন্দর শান্ত ধর্মীয় সামাজিক সম্প্রীতির বাংলাদেশকে অগ্নিগর্ভে পরিণত করা। হয়তো ওয়াহাবিজম প্রতিষ্ঠিত হবে, নয়তো ইসলাম কবরস্থ হবে। তাদের তো দুটোটাই লাভ। ওয়াহাবিজম হলে মানুষকে জাহান্নামে নেওয়া গেল, আর যদি ইসলামকে কবরস্থ করা যায় তাইলে তো মোটামুটি ইসলামের 13টা বাজায় দেওয়া। কারণ ওরা জানে আরবের বাইরের মানুষেরা আউলিয়াদের দ্বারা মোমেন মুসলমান হয়েছে, তাদের গায়ে আঘাত করলে দেশে ফসাদটা খুব ভালো করে জড়ানো যাবে। আমি নিশ্চিত এর পিছনে কোনো বড় শক্তি কাজ করতেছে। আপনারা সতর্ক থাকবেন। এই ইহুদিরা আগেও চক্রান্ত করেছে, আবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। এখানে ইহুদিদের বিরাট একটা চক্রান্ত আছে। সেটা কি? বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, বিশ্বের দরবারে তাদের দাবির মূল্যায়ন হয়। এদের ঘরে ঘরে যদি দ্বন্দ্ব ঢুকায় দেওয়া যায়, গাজাকে দখল করতে আর সমস্যা হবে না। কথা বুঝতে পেরেছেন? মানুষের সেন্সকে এদিকে লাগাই দেবে আর ওরা গাজা দখল করে ফেলবে। আজকে গাজাতে তো এখনো মানুষ মারতেছে না? আওয়াজ আছে, নিজেরাইতে আওয়াজ করে বের পাইতেছে। আজকে আফসোস লাগে, আমাকে আমারই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে হইতেছে, আমাকে আমার ভাইয়ের সাথে লড়তে হয়েছে, তো আর আমি গাজার পক্ষে কখন কথা কম। সুতরাং যারা আইন হাতে উঠায় নিবে, যারা মুসলমানদের পবিত্র স্থানে হামলা করে, তারা কখনোই মুসলমান হতে পারে না। ইসলামের দরদ তাদের অন্তরে থাকতে পারে না। তবে মনে রাখবেন, আল্লাহর দিন আল্লাহই প্রতিষ্ঠিত রাখবেন। কালকের মারামারি দেখলাম, নবীর কথাই ঠিক। ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বিল ফাসিকি আও বিল ফাজির। আল্লাহ এই দিনকে প্রতিষ্ঠিত রাখবেন ফাসিক ফাজির দ্বারা। দাড়ি মুছ থাকতো না, নামাজ রোজা ভালো করে পড়তো না, এরাই ধর্মটা ধরে রাখবো। দেখলাম সেটাই। ওয়াহাবি পক্ষে মারামারি করতে ব্রাহ্মণবাড়ির থেকে হুজুর রাইছে, অনেক মৌলবী নেমে গেছে। আমাদের একজন আলেমও যায় নাই মারামারি করতে, সব আপনাদের মতো দুম পাবলিক। কারণ আমরা মারামারিতে বিশ্বাস করি না। এটা আলেমের জন্য শান নয়। আমাদেরকে আলেম বানাইছেন কি মোরামুরি করার জন্য? আপনাদেরকে তো দূরের কথা, একটা বিধর্মীর গায়ে তো আমরা হাত দেওয়াটা সামলায় না। কথা ঠিক না ঠিক? আমরা মারামারি করলে তো রসুলই মারামারি করলো, তো আমরা মারামারি করে কি এটা বুঝাবো যে রসুল মারামারি করতো? ওরা ব্রাহ্মণবাড়ি থেকে হায়ার করে আসছে, 25 জন ধরা পড়ছে। সাজির পাড়ার মানুষ 25 জনকে ধরছে, বাইন্দা দিছে।
আমরা বলছি না, এটা ইসলামে নাই। বলে হুজুর এরা তো আমরা করে কুচ্চা দিব। বললাম গুড়ারও দরকার না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বুঝ হইলে হইব, না বুঝলে আল্লাহ বুঝ দিব। কি কোন আপনার সাথে ছাত্ররা পারবো? এই যে কিছু হলে মাদ্রাসার ছাত্র মাঠে নামায় দাও, কিছু হলে আলেম ওলামা মাঠে নেমে যাওয়া, এটা কি ভালো কাজ? কথা বলেন, এটা ভালো কাজ? হায় আফসোস। এতে প্রমাণ হয় এই দেশের সাধারণ মুসলমান ওয়াহাবি সুন্নি যেটাই হোক, মুরামুরিদ নাই। যত দ্বন্দ্ব, যত ফসাদ, সবই মোল্লার ভিতরে। খুব তাড়াতাড়ি সময় আসতেছে ভাই। এই দেশের বাঙালি কিন্তু সাংঘাতিক মানুষ। চোখ বুঝা বাবার সব কারামতি দেখব, সব ফহড় তুই বাবার পাশাত লাদ দিব। কথা কানাকে ঠিক না? আমি ছোটবেলায় শুনছি আমাদের গ্রামে এক ফকির গেছে জিকির করব, সমাজের যত বাপজোরটা ফুলাপান সব তার ভক্ত হয়েছে। তো আমার দাদার কাছে গেল, যে পোলাপান সব যাইতেছে এই ফকিরের পিছিয়ে, আপনারা কি করেন? সময় অপেক্ষা কর, এই পোলাপান যে বান্দর শেষ রাইতে খবর পাইবি। এরা করছে কি, এই ফকিরের গাঠি গুঠালে ঘুরে শেষে জমায় টমায় সারছে, পরে প্ল্যান করছে আজকাল জিকিরটা জনমের মতোই হইব। তারা জিকির শুরু করছে। ফকির তো চালাক, তো বুঝে কিলকি একটা দুইটা খাইছে। জিকির শুরু হয়েছে, এমনি একটা দুষ্ট হু না কয়া কপ। ওই সময় তার কারেন্ট ছিল না, বাতি দিছে নি ভাইয়া, আর লাগছে আর কি কিলাকিলি। কারে যে কেটায় কিলায়, একবারে কেউ নাক গেছে, কেউ দাঁত গেছে, কিলাইয়া টিলাইয়া। এইবার তারা শান্ত হইয়া কয় বাতি দে, বাতি দিয়া দেখে পয়সা নাই। এরা একজন কিলে লিছে। আরে ফরিয়া গেল কই? ফরিয়া বাড়িতে কয় 1-2 দিনের অভিজ্ঞতা না, 30 বছর ধরে কিল খাইতে আছি আমি। তোর আর ভাবি বুঝছি আজকার হুর নমুনা ভালো না, হুর ভিতরে বাতাস ছাড়ে কিরম ফুক হয়, তখনই বুঝছি আজকে বাতি নি ভাইয়া গোটাটা দিব মানে। এই ফরিয়া আজও গেছে, আর কচুয়া গ্রামে ফকির যায় না।